আপনারা যারা নেতাজি সুভাষ ওপেন ইউনিভার্সিটি থেকে বিভিন্ন বিষয়ে গ্র্যাজুয়েশন করছেন অর্থাৎ বিডিপি বা ইউজি কোর্স করছেন, তাদের 2024-25 সেশনের অনলাইন রিনিউয়ালের নোটিশ কিন্তু ইতিমধ্যেই পাবলিশ করেছে ইউনিভার্সিটি। তো আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে এক এক করে বলবো রিনিউয়াল কী, এটি কাদের করতে হবে, রিনিউয়াল না করলে কী হবে, রিনিউয়াল করতে কত টাকা লাগবে, স্টুডেন্টশিপ রিনিউয়ালটা কী জিনিস, রিনিউয়ালের জন্য কতটুকু টাইম দিয়েছে ইউনিভার্সিটি, বাড়িতে বসে রিনিউয়াল করার প্রসেসটা কী, এছাড়াও বেশ কিছু গুরুত্বপূর্ণ তথ্য। তো ভিডিওটি একটু বড় হতে পারে, কিন্তু আশা রাখবো আপনারা ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত সম্পূর্ণ দেখবেন সমস্ত তথ্য জানার জন্য। তো প্রথমে এক এক করে আসে। প্রথমে বলি যে রিনিউয়ালটা কী জিনিস। তো আপনারা যখন ক্লাস 8, 9, 10-এ যখন পড়তেন, তখন একটা ক্লাস পাশ করলে কী হতো, নতুন ক্লাসে অ্যাডমিশন হতে হতো। তো রিনিউয়ালটা ঠিক সেম প্রসেস, অর্থাৎ নেক্সট ইয়ারে অ্যাডমিশনের প্রসেস, কিন্তু এটা আপনাদের আগেই হয়ে যায়। অর্থাৎ আপনারা যারা ফার্স্ট ইয়ার স্টুডেন্ট আছেন, তাদের সেকেন্ড ইয়ারে ভর্তি হওয়ার যে প্রসেসটা, সেটাই রিনিউয়াল, কিন্তু এটা আপনাদের ফার্স্ট ইয়ারে পরীক্ষা হওয়ার আগেই আপনাদের করে ফেলতে হয়। যেহেতু নেতাজি সুভাষ ওপেন ইউনিভার্সিটিতে আপনাদের পাস ফেলের কোনো ব্যাপার নেই, আপনারা যদি ফার্স্ট ইয়ারে পরীক্ষা নাও দেন, সেক্ষেত্রেও আপনারা সেকেন্ড ইয়ারে উঠে যেতে পারবেন। তার জন্যই কিন্তু এই ধরনের পদ্ধতিটা রয়েছে। অর্থাৎ আপনারা ফার্স্ট ইয়ার পাস করার আগেই সেকেন্ড ইয়ারের জন্য রিনিউয়ালটি করবেন, অর্থাৎ সেকেন্ড ইয়ার অ্যাডমিশন নেবেন। বা যারা সেকেন্ড ইয়ার স্টুডেন্ট, তারা থার্ড ইয়ারের জন্য অ্যাডমিশন নিয়ে নেবেন সেকেন্ড ইয়ারে থাকতেই, সেকেন্ড ইয়ারের ফাইনাল পরীক্ষার আগেই। তো এবার বলি কাদের করতে হবে। তো দেখুন, এখানে রেজিস্ট্রেশন ইয়ার ধরে ধরে দিয়ে দিয়েছে। তো এটা মেনলি করতে হবে 2023-24 সেশনের যারা ইউজিতে অ্যাডমিশন নিয়েছিলেন, অর্থাৎ যারা গ্র্যাজুয়েশন করছেন 2023-24 সেশনে, বর্তমানে যারা ফার্স্ট ইয়ারের স্টুডেন্ট, আপনাদের এখনও পর্যন্ত আপনাদের অ্যাসাইনমেন্টও হয়নি এবং ফাইনাল পরীক্ষাও হয়নি, তাদের কিন্তু মেন করতে হবে আপনাদের এটা ফার্স্ট রিনিউয়াল আপনাদের করতে হবে সেকেন্ড ইয়ারে ওঠার জন্য। আপনারা যদি রিনিউয়ালটা না করেন, সেক্ষেত্রে আপনারা কিন্তু সেকেন্ড ইয়ারে উঠতে পারবেন না। আর কাদের করতে হবে, যারা 2022-23 সেশন অ্যাডমিশন নিয়েছিলেন, যারা বর্তমানে সেকেন্ড ইয়ারে পড়ছেন, সেকেন্ড ইয়ারে এখনও ফাইনাল পরীক্ষা হয়নি, আপনাদের সেকেন্ড ইয়ারে অ্যাসাইনমেন্টও হয়নি, কিন্তু ফার্স্ট ইয়ারের অ্যাসাইনমেন্ট এবং ফাইনাল পরীক্ষা কমপ্লিট হয়ে গেছে, তাদেরকেও কিন্তু করতে হবে। আপনাদের পরীক্ষায় আপনারা মানে পাশ করুন বা কোনো পেপার এনসি আসুক বা অর্থাৎ ব্যাক আসুক, তবুও কিন্তু আপনাদের রিনিউয়ালটি কিন্তু অবভিয়াসলি করতেই হবে, ঠিক আছে। আর যারা 2019-20 বা 20-21 বা 21-22 এইসব সেশনের যারা স্টুডেন্ট, তাদের মধ্যে কেউ যদি কোনো আগে রিনিউয়াল মিস করে থাকে, অর্থাৎ অনেকে আছে হয়তো 2020-21 সেশনে অ্যাডমিশন নিয়েছে, তারপরে আর কোনো কিছুই করেননি, অর্থাৎ হয়তো চাকরি সূত্রে বা অন্য কোনো কারণে আপনাদের পড়াটা তখন ছেড়ে দিয়েছিলেন, কিন্তু এখনও যেহেতু আপনাদের রেজিস্ট্রেশনটা অ্যাক্টিভ রয়েছে, আপনারা চাইলে এখনও রেজিস্ট্রেশন তার রিনিউয়ালটি করিয়ে আপনারা আপনাদের যে সেশনটা সেটা কন্টিনিউ করতে পারেন। এবার বলি যে আপনাদের রিনিউয়াল করতে কত টাকা লাগবে। তো এখানে কিন্তু সেশন অনুযায়ী টাকাগুলো মানে আলাদা আলাদা হয়। তো বেশিরভাগ স্টুডেন্টটাই রয়েছে আপনাদের তো আপনাদের যারা 2022 বা তার পরের অ্যাডমিশন নিয়েছেন, অর্থাৎ 22-23, 23-24, তাদের ক্ষেত্রে আর্টস গ্রুপ যাদের আছে, অর্থাৎ যারা বাংলা, ইংলিশ, ইতিহাস, পল সায়েন্স, পাবলিক অ্যাডমিনিস্ট্রেশন, সোশিওলজি, এডুকেশন, ইকোনমিক্স এবং কমার্স অ্যাডমিশন নিয়েছিলেন, তাদের রিনিউয়াল করার জন্য লাগবে 3,900 টাকা। আর যারা বিএসসি করছেন ফিজিক্স, কেমিস্ট্রি বা জুওলজিতে, তাদের লাগবে 5,800 টাকা। যারা জিওগ্রাফি বোটানিতে বিএসসি করছেন, তাদের লাগবে 5,600 টাকা। আর যারা ম্যাথে বিএসসি করছেন, তাদের লাগবে 5,200 টাকা। তো আশা করি বুঝতে পারলেন কাদের কত টাকা লাগবে। এবার বলি যে স্টুডেন্টশিপ রিনিউয়ালটা কী জিনিস। তো এখানে দেখুন একটা আলাদা পার্ট রয়েছে, এখানে স্টুডেন্টশিপ রিনিউয়ালের জন্য 6 টাকা এক্সট্রা বলা আছে। তো এই বিষয়টা হলো, আপনারা অনেক স্টুডেন্ট আছেন যারা হয়তো, বিশেষ করে সেকেন্ড ইয়ার স্টুডেন্ট, ঠিক আছে, যারা ফার্স্ট ইয়ার রিনিউয়াল করেছেন সেকেন্ড ইয়ারে ওঠার জন্য, আবার সেকেন্ড ইয়ারেরও রিনিউয়াল করেছিলেন থার্ড ইয়ারে ওঠার জন্য, কিন্তু কোনো কারণবশত আপনারা থার্ড ইয়ারের ফাইনাল পরীক্ষা দিতে পারেননি, বা ফাইনাল পরীক্ষা দিলেও কোনো পেপার এনসি চলে এসেছিলো, ঠিক আছে, বা কোনো কারণে আপনারা ফাইনাল পরীক্ষা একদমই দেননি, আপনারা 2-1 বছর গ্যাপ দিয়ে পরে দেবেন বলে ভেবেছিলেন। তো সেক্ষেত্রে আপনাদের পরবর্তীতে, অর্থাৎ 2024-25 যে পরীক্ষাটা দেওয়ার জন্য আপনাদের স্টুডেন্টশিপ রিনিউয়ালটা করতে হবে, ঠিক আছে। আর যারা থার্ড ইয়ার স্টুডেন্ট আছেন, তারাও যদি মনে করেন যে আমার যে সামনে যে ফাইনাল পরীক্ষা আছে, সেই পরীক্ষায় আমার কোনো পেপার এনসি চলে আসতে পারে, বা কোনো পেপার আমি না দিতে পারি, বা পরীক্ষাতে না বসতে পারি কোনো কারণবশত, সেক্ষেত্রেও আপনারা কিন্তু থার্ড ইয়ার যারা স্টুডেন্ট আছেন, তারা 600 টাকাতে স্টুডেন্টশিপ রিনিউয়ালটা করে রাখতে পারেন। স্টুডেন্টশিপ রিনিউয়ালটা করা থাকলে আপনাদের যে রেজিস্ট্রেশনের ভ্যালিড, সেটা আরও 1 বছর বেড়ে যাবে, অর্থাৎ আপনারা এই বছরে কোনো কারণে পরীক্ষা দিতে না পারলেও নেক্সট ইয়ারে আপনারা পরীক্ষা দিতে পারবেন, ঠিক আছে।
এবার আসি যে আপনাদের কতদিন টাইম দিয়েছে। তো আপনাদের কিন্তু রিনিউয়ালের জন্য প্রচুর সময় দিয়েছে, ঠিক আছে। আপনাদের যেহেতু টাকাটা অনেকটা বেশি, 3,900 টাকা, প্রায় 4,000 টাকার কাছে, তো সেক্ষেত্রে আপনাদের কিন্তু 1 মাস টাইম দিয়েছে। 8/8/2024 তারিখ থেকে শুরু হয়েছে রিনিউয়ালটি, এবং রিনিউয়ালটি চলবে 8/9/2024 তারিখ পর্যন্ত, অর্থাৎ প্রায় 1 মাস কিন্তু আপনাদের টাইম দিয়েছে। তো 1 মাসের মধ্যে আপনার রিনিউয়ালটি করে নেবেন, তবে আপনার চেষ্টা করবেন রিনিউয়ালটি প্রথম দিকেই করে নেওয়ার জন্য, কারণ পরের দিকে আপনাদের সার্ভারে বিভিন্ন রকম সমস্যা থাকে। তো এবার আসি আপনাদের 2024 সেশন রিনিউয়ালের প্রসেসটা কী, অর্থাৎ আপনারা কীভাবে বাড়িতে বসে রিনিউয়ালটি করবেন। তো এর জন্য প্রথমে আপনাদেরকে আসতে হবে এই যে ওয়েবসাইটটি দেওয়া আছে, এই ওয়েবসাইটের লিঙ্ককে আমি এই ভিডিও ডেসক্রিপশানে দিয়ে রাখবো। এই ভিডিওর নামের উপর টাচ করলে নিচে ডিসক্রিপশন বক্স খুলে যাবে, সেখানে মোড়ে টাচ করলে আপনারা এই লিঙ্কটি পেয়ে যাবেন। তো এই লিঙ্কে গিয়ে প্রথমে আপনাদের পরপর সব ডিটেলসগুলো চলে আসবে, সেখানে আপনাদের ফিল আপ করতে হবে, ঠিক আছে। সব কিছু ভেরিফাই করে ফিল আপ করতে হবে, তারপর আপনাদের পেমেন্টের অপশান দেবে। আপনারা দুইভাবে পেমেন্ট করতে পারেন, অনলাইনে বা অফলাইনে। অনলাইনে পেমেন্ট করলে আপনারা ক্রেডিট কার্ড, ডেবিট কার্ড বা নেট ব্যাঙ্কিংয়ের মাধ্যমে পেমেন্ট করতে পারেন। আর অফলাইনে পেমেন্ট করতে চাইলে সেক্ষেত্রে আপনাদের একটি ব্যাংকের চালান ডাউনলোড হবে, ইন্ডিয়ান ব্যাংকের। আপনাদের কাছাকাছি যে ইন্ডিয়ান ব্যাংকের ব্রাঞ্চ আছে সেখানে গিয়ে আপনাদের পেমেন্ট করতে হবে, এবং তার দুদিন পরে আপনাদের স্টুডেন্টশিপ সার্টিফিকেট বা পেমেন্ট কনফার্মেশন রিসিপ্ট বা টোকেন অফ এসএলএমটি জেনারেট হবে। আর যদি অনলাইনে পেমেন্ট করেন তাহলে কিন্তু সাথে সাথে এটা জেনারেট হয়ে যাবে, এবং এটা জেনারেট হওয়ার পর আপনাদের এটা নিজেদের কাছে রেখে দিতে হবে, এবং এর সাথে আপনাদের অরিজিনাল যে এনরোলমেন্ট সার্টিফিকেট কাম আইডেন্টি কার্ড যেটা আছে সেটা নিয়ে আপনাদেরকে কলেজে যেতে হবে এসএলএমটি সংগ্রহ করার জন্য। তো এছাড়াও আপনাদের রিনিউয়াল নিয়ে আমি ডিটেলসে একটি ভিডিও বানিয়েও দিয়েছি। তো কীভাবে আপনার বাড়িতে বসে মোবাইলে এসে রিনিউয়াল করবেন, আমি একজন স্টুডেন্টের রিনিউয়াল করে দেখিয়ে দিয়েছি। তো সেই ভিডিওটির লিঙ্কও আমি এই ভিডিও ডেসক্রিপশানে দিয়ে রাখবো। এই ভিডিওর নামের উপর টাচ করলে নিচে ডেসক্রিপশন বক্স খুলে যাবে, সেখান থেকে আপনারা সেই ভিডিও দেখে নিতে পারেন। একদম রিনিউয়াল করা খুবই ইজি। যাদের অনলাইনে পেমেন্টের অপশান আছে বাড়িতে, তারা বাড়িতে বসে মোবাইলের সাহায্যে করতে পারবেন রিনিউয়ালটি। তো আশা করি এই পর্যন্ত ক্লিয়ার হয়েছে। এবার বলি কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন যেটা আপনাদের রিনিউয়াল করার সময় বা রিনিউয়াল করার পর আপনাদের মনে আসে। তো এখানে দেখুন পরপর পয়েন্ট করে করে দিয়ে দিয়েছে। তো একদম প্রথম পয়েন্টে দেখুন বলেছে যে আপনাদের স্টুডেন্টশিপ সার্টিফিকেট বা পেমেন্ট কনফার্মেশন রিসিপ্ট বা টোকেন অফ এসএলএম, এই 3টে পার্টে একটা আপনাদের কাগজ জেনারেট হবে, ঠিক আছে। তো সেখানে 3টে পার্ট দেওয়া থাকবে। তো সেখান থেকে প্রথম যে স্টুডেন্টশিপ সার্টিফিকেট সেটা আপনাদের কাছে রেখে দিতে হবে। এটা আপনারা যে রিনিউয়াল করেছেন, অর্থাৎ আপনারা নেক্সট ইয়ারে ওঠার জন্য যোগ্য, তার প্রমাণ এটা, ঠিক আছে। এরপরে যেটা আছে টোকেন অফ এসএলএম, এটা আপনাদের কলেজে গিয়ে সই করিয়ে জমা দিতে হবে। টোকেন অফ এসএলএম মানে এসএলএমের অর্থ হলো সেলফ লার্নিং ম্যাটেরিয়াল, অর্থাৎ যে কলেজ থেকে ফ্রিতে বইগুলো দেয় সেই বইটা আপনারা নিতে পারবেন কলেজে গিয়ে। তো এর জন্য এই যে টোকেন অফ এসএলএমের সাথে এনরোলমেন্ট সার্টিফিকেট এটা আপনাদের কলেজে গিয়ে শো করতে হবে। তো টোকেন অফ এসএলএম যেটা আছে এটা কলেজ থেকে জমা নিয়ে নেবে এবং আপনাদের বই দেবে, কিন্তু সেটা দেবে আপনারা যখন নেক্সট ইয়ারে উঠবেন, অর্থাৎ এখন ফার্স্ট ইয়ারে আছেন যারা স্টুডেন্ট, তাদের যখন ফার্স্ট ইয়ারে ফাইনাল পরীক্ষা হয়ে যাবে তারপরেই আপনাদের কলেজে যেতে হবে। এর জন্য আপনাদের মোবাইলে এসএমএসও আসবে, অথবা আমি এই চ্যানেলে ভিডিও দিয়েও আপডেট দিয়ে দেবো যে আপনাদের কখন কলেজে গিয়ে বইগুলো আনতে হবে। সেম যারা সেকেন্ড ইয়ার স্টুডেন্ট আছেন তাদের সেকেন্ড ইয়ারের ফাইনাল পরীক্ষা কমপ্লিট হওয়ার পরে থার্ড ইয়ারের জন্য বই নিতে যেতে হবে। এই টোকেন অফ এসএলএম যদি আপনারা হারিয়ে ফেলেন সেক্ষেত্রে আপনারা কিন্তু কলেজ থেকে ফ্রিতে বই পাবেন না, এটা অবশ্যই আপনারা মাথায় রাখবেন। তো তারপরে দেখুন বলেছে যে ইউনিভার্সিটি কিন্তু শুধুমাত্র ব্যাঙ্ক চালান এবং অনলাইন পেমেন্ট গেটওয়ের মাধ্যমে কিন্তু পেমেন্ট অ্যাকসেপ্ট করবে, এছাড়া অন্য কোনো পদ্ধতিতে পেমেন্ট করলে কিন্তু ইউনিভার্সিটি অ্যাকসেপ্ট করবে না। এরপর তো নেক্সট পয়েন্টে এটা বলেছে যে আপনারা যখন পেমেন্ট করবেন তখন ডেবিট কার্ড বা ক্রেডিট কার্ড বা নেট ব্যাঙ্কিংয়ের যে ডিটেলসগুলো সেটা সবসময় আপনার নিজেরটা দেবেন। তার কারণ কি, অনেক সময় সার্ভার প্রবলেমের কারণে পেমেন্ট ফেইল হতে পারে। তো যদি পেমেন্ট ফেইলড হয়, যদি আপনাদের দুবার করে পেমেন্ট করতে হয়, তো সেক্ষেত্রে এক্সট্রা যে পেমেন্টটা সেটা আপনাদের ওই ব্যাঙ্ক অ্যাকাউন্টেই আবার ব্যাক আসবে, ঠিক আছে। তো আপনারা যদি অন্য কারোর অ্যাকাউন্টে পেমেন্ট করেন তো সেক্ষেত্রে যখন ব্যাক আসবে তখন তার অ্যাকাউন্টে ব্যাক যাবে। তো এই জন্য আপনাদের কিন্তু নিজস্ব ব্যাঙ্ক অ্যাকাউন্ট কিন্তু ইউজ করতে বলেছে পেমেন্টগুলো করার সময়। এছাড়াও দেখুন তারপরের পয়েন্টে বলেছে যে আপনাদের যে বিভিন্ন রকম যে সার্ভার সংক্রান্ত সমস্যা এগুলো এড়িয়ে চলার জন্য আপনার যে ডেট দেওয়া আছে লাস্ট ডেটের পূর্বেই কিন্তু আপনারা সমস্ত কিছু কমপ্লিট করে নেবেন। আপনারা লাস্ট ডেটের জন্য ওয়েট করবেন না, 1 মাস টাইম দিয়েছে, আপনারা চেষ্টা করবেন প্রথম 10-15 দিনের মধ্যে কমপ্লিট করে ফেলার জন্য। এরপরে দেখুন বলেছে পরের পয়েন্টে যে আপনাদের যে সমস্ত ডেটগুলো দিয়েছে, ফিস পেমেন্টের ডেট, ঠিক আছে, ফর্ম ফিল আপের ডেট, সেগুলো কিন্তু আপনারা অবশ্যই মেনে চলবেন এবং সেটা গিয়ে খেয়াল রাখবেন। অনেক দিন সময় দিয়েছে বলে আপনারা গা হেলামও দেবেন না, যত শীঘ্র পারবেন করে নেবেন। এছাড়াও যদি আপনাদের কোনো সমস্যা হয় রিনিউয়াল সংক্রান্ত, তো সেক্ষেত্রে আপনারা এই যে ফোন নাম্বারটি দিয়েছে এই ফোন নাম্বারে 11টা থেকে 5টার মধ্যে ফোন করে আপনাদের সমস্যার কথা জানাতে পারেন। তো এই হলো পুরো বিষয়টি। তো আপনাদের রিনিউয়ালের নোটিশ দিয়ে দেওয়া মানে কিন্তু আপনাদের ফাইনাল পরীক্ষারও আর বেশি দেরি নেই। আর এই অল্প সময় ভালো নাম্বার তোলার জন্য কিন্তু সাজেশন ভিত্তিক নোট খুবই কার্যকর।
আর আপনারা যারা খুবই স্বল্প মূল্যে উন্নত মানের সাজেশন ভিত্তিক নোট নিতে চান তারা ইনস্টিটিউট অফ ফিউচারের সাথে যোগাযোগ করতে পারেন। এটা একটা আইএসও সার্টিফাইড ইনস্টিটিউট এবং এখান থেকে আপনারা ক্যাশ অন ডেলিভারিতেও কিন্তু নোট নিতে পারবেন। তো ইনস্টিটিউট অফ ফিউচারের সাথে যোগাযোগের ফোন নাম্বার এবং হোয়াটসঅ্যাপ নাম্বার এই ভিডিও ডিসক্রিপশানে দেওয়া আছে। ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।